অয়ন পেশায় একজন আর্কিটেক্ট, কিন্তু তার আসল পরিচয় সে একজন শব্দ শিকারী। ডায়েরি পকেটে নিয়ে সে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর মানুষের কথোপকথন থেকে সুন্দর সুন্দর শব্দ বা লাইন চুরি করে লিখে রাখে। সেদিন বিকেলে আচমকাই কালবৈশাখী নামল। বৃষ্টির হাত থেকে বাঁচতে অয়ন কলেজ স্ট্রিটের একটা পুরনো আধো অন্ধকার ক্যাফেতে গিয়ে ঢুকল। ক্যাফেটা প্রায় খালি, শুধু এক কোণের টেবিলে একটা মেয়ে বসে আছে। তার সামনে এক কাপ ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি আর পাশে রাখা একগুচ্ছ ভিজা রজনীগন্ধা। অয়ন একটু দূরে একটা টেবিলে বসল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি। ক্যাফেতে হালকা সুরে বাজছে পুরানো দিনের গান। অয়ন স্বভাবসুলভভাবেই তার ডায়েরিটা বের করল, কিন্তু আজ সে কোনো শব্দ খুঁজছিল না। তার চোখ আটকে গিয়েছিল ওই মেয়েটির ওপর। মেয়েটি জানালার কাঁচে জমা জলের ফোঁটাগুলোর দিকে তাকিয়ে কি যেন গভীর ভাবনায় ডুবেছিল। হঠাৎ ক্যাফের ওয়েটার এসে মেয়েটিকে বলল, দিদিভাই, আপনার ছাতাটা বোধহয় বাইরেই রয়ে গেছে, ওটা তো ভিজে শেষ। মেয়েটি মৃদু হেসে বলল, থাক না, সব কিছুকে আড়াল করতে নেই। কিছু জিনিস ভিজতে দিলে তবেই তার আসল রূপ চেনা যায়। লাইনটা শুনেই অয়নের বুকটা ধক করে উঠল। কি অদ্ভুত সুন্দর কথা! সে আর লোভ সামলাতে পারল না। পকেট থেকে কলম বের করে ডায়েরিতে লিখে নিল, কিছু জিনিস ভিজতে দিলে তবেই তার আসল রূপ চেনা যায়। ঠিক তখনই মেয়েটি ঘুরে তাকালো। অয়ন ধরা পড়ে গিয়ে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। মেয়েটি উঠে সোজা অয়নের টেবিলের সামনে এসে দাঁড়ালো। আপনি কি আমার কথা চুরি করলেন? মেয়েটির গলায় রাগের চেয়ে কৌতূহল বেশি ছিল। অয়ন আমতা আমতা করে বলল, মানে আমি আসলে লেখক নই, তবে সুন্দর কথা শুনলে লিখে রাখি। আই এম সরি। মেয়েটি হেসে ফেলল। সেই হাসিতে যেন বাইরের মেঘলা আকাশটাও এক পলকে পরিষ্কার হয়ে গেল। সে অয়নের সামনের চেয়ারটায় বসে পড়ে বলল, আমি বৃষ্টি। আর আপনি? আমি অয়ন। চীনা ছকের বাইরের এক গল্প। সেই বৃষ্টির বিকেল থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। তারা প্রায়ই ওই ক্যাফেতে দেখা করতে লাগল। তবে তাদের প্রেমের গল্পটা ফেসবুকের টেক্সট বা দামি রেস্তোরাঁর ডেটিংয়ে ছিল না। তারা একে অপরকে চিঠি লিখত, কিন্তু পোস্ট করত না। ক্যাফের সেই নির্দিষ্ট টেবিলের নিচে একটা গোপন খোপ ছিল, সেখানেই রেখে যেত। অয়ন বৃষ্টির জন্য ডায়েরিতে পাতা ভরে কবিতা লিখত, আর বৃষ্টি অয়নের জন্য নিয়ে আসত কখনো অদ্ভুত কোনো বই, কখনো বা স্রেফ এক মুঠো শিউলি ফুল। একদিন অয়ন বৃষ্টিকে জিজ্ঞেস করল, আচ্ছা বৃষ্টি, আমরা তো এখনকার যুগের ছেলে মেয়ে, তাও আমাদের গল্পটা এত পুরনো দিনের মতো কেন? বৃষ্টি অয়নের হাতটা ছুঁয়ে বলল, কারণ এখনকার প্রেম বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যায় অয়ন। আমি চাই আমাদের গল্পটা ওই পুরনো ক্যাফেটার মতো হোক, যার দেওয়াল খসে পড়লেও তার আভিজাত্য আর ভালো। আজ আবার কলকাতায় ঠিক 5 বছর আগের মতোই কালবৈশাখী নেমেছে। অয়নের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে সব কাজ ফেলে গাড়ি ছুটিয়ে চলে গেল সেই কলেজ স্ট্রিটের পুরনো ক্যাফেতে। ক্যাফেটা এখন অনেক আধুনিক হয়েছে, কিন্তু সেই কোণের টেবিলটা একই রকম আছে। অয়ন গিয়ে বসল সেই চেয়ারটায়। তার চোখ ফেটে জল চলে আসছিল। সে টেবিলের নিচের সেই গোপন খোপটায় হাত দিল। অবাক কাণ্ড, সেখানে একটা খাম রাখা আছে। অয়ন কাঁপতে কাঁপতে হাতে খামটা খুলল। ভেতরে একটা চাবি আর একটা চিঠি। চিঠিতে লেখা, প্রিয় শব্দ শিকারী, আমি জানি তুমি আজ আসবে। আমি আর লন্ডনে ফিরে যাইনি। এই ক্যাফেটার মালিক যখন এটা বিক্রি করে দিচ্ছিলেন, আমি এটা কিনে নিই। আমাদের গল্পটা যেখানে শুরু হয়েছিল, আমি চাইনি তার অস্তিত্ব হারিয়ে যাক। ক্যাফের কেবিনে এসো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। অয়ন চমকে উঠে